এভরিওয়ান, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের রান্নাবাড়া হয়েছে আজকে? না, তোমাদের দাদা ভাই অনেক কিছু রান্না করছে আজকে, নিরামিষ মঙ্গলবার। পরে দেখাচ্ছি আজকে ও কী কী রান্না করছে। আমিও কাজ করেছি, আমি অনেক কাপড় ধুয়েছি, ঘর মুছেছি, অনেক কাজ করেছি। তোমার দাদাভাই কী কী রান্না করবে আমি তোমাকে দেখাবো। আগে আমি এখন প্রথমে স্নান করিয়ে নিই, করিয়ে ওকে খাইয়ে দিই। আগে ফ্রেশ করে খাইয়ে আমি আবার চলেও যাব ভাত খেয়ে, কারণ আমাদের এখানে শীতলা পূজার জন্য আমি ভেবেছিলাম যে আজকে কেউ কাজে যাবে না, তো আমাকেও আসতে বারণ করেছিল সবাই। কিন্তু যে আমাদের মালিক কাকু আমাকে ফোন করে বলছে শুধু তুমি আসো না কেন। তো আমি বললাম যে সবাই কেউ আসবে না বলেছে তাই আসলাম না। বলছে না না, আমাদের কাম বন্ধ হবে না, তুমি চলে এসো। আমি বললাম যে আমার তো অনেক কাজ আছে, আমি কাপড় উপরও ধুয়েছি, অনেকই কাজ, রান্না হয়নি। বলছে তুমি যত তাড়াতাড়ি পারো এত তাড়াতাড়ি আসো। তাই আমি ভাত খেয়ে 3টা বা 2টার দিকে চলে যাব। দেখো গাইস, বলেছিলাম না আজকে তোমাদের দাদাভাই রান্না করছে, কাঁঠালের তরকারি বানিয়েছে। দেখো খেয়ে বলি কেমন হয়েছে, আমাকে বলেছে টেস্ট করার জন্য। অনেক স্বাদ হয়েছে। এই বছরের এটা প্রথম কাঁঠালের তরকারি। পরে দেখাবো কী কী রান্না হয়েছে তোমাদের দাদাভাই। সত্যিই খুব ভালো রান্না করে। দেখো দেখতে অনেক সুন্দর লাগছে, যেমন খেতেও এরকম লাগছে। প্রচুর ঘুমিয়ে পড়েছে। দেখো গাইস, ভাত খেতে চলে আসলাম। চলো তোমাদেরকে দেখাই যে আজকে তোমাদের দাদাভাই কী কী রান্না করেছে। ভাত রয়েছে, এখানে রয়েছে ডাল, পটল পোস্ত। এটা এটা কি আমি জানি না, এটা আমাদের ঘরে যে ভাড়া থাকি আমরা, যার ঘরে বম্মা ও দিয়েছে, উনি দিয়েছেন। আর এটা হচ্ছে গিয়ে কাঁঠাল মাখা মাখা করে বানিয়েছে, আর শাক। দেখেছো কত জিনিস বানিয়েছে তোমাদের দাদাভাই, দেখেছো কত কিছু বানিয়েছে। তো আমরা তখন খেয়ে নিচ্ছি। তোমাদের যদি খাওয়া দাওয়া না হয়ে থাকে তোমরাও খেয়ে নিও। চলো বাই, শুভ দুপুর সবাইকে।